গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন গত দুদিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি। খুব মিস করেছি তোমাদের গল্প বলা, কারণ আমি অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো এখন এই মুহূর্তে একটু ভালো আছি। আজ সোমবার, মাঝখানে 2 দিন কেটে গেছে। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। বাইরে প্রচণ্ড গরম, আশা করি সবাই বুঝতে পারছো। 2 দিন যাবৎ আবার বৃষ্টি হচ্ছে না। তো আজকে আমাদের বাড়ির লোকেদের কাছে দিনটা যথেষ্ট কষ্টকর, কারণ আজ থেকে সম্ভবত 21 বছর আগের ঘটে যাওয়া কিছু ঘটনা, মানে আমাদের যে দাদা, আমার হাজব্যান্ডের যে ঠাকুরদা, তার আজকে মৃত্যুবার্ষিকী 21তম। তো এক প্রকার দিদির কথাতেই কখনোই সেইভাবে কিছু করা হয় না। তো আমরা শুধুমাত্র ফুল মালা এইসব এনে তাকে দিই, এইটুকুই তার জন্য করা হয় এই দিনটাতে। কারণ দিদি বলে যে কষ্টটাকে বেশি বাড়াতে নেই, কষ্টের জায়গাগুলো বেশি বেশি করে সামনে আনতে নেই। তো যাতে করে আমরা তাকে ভুলে না যাই, বা আমাদের যে বাচ্চারা রয়েছে তারা যেন মনে রাখতে পারে যে আমাদের পূর্বপুরুষ ইনি ছিলেন। এনার আজকের দিনটা জীবনের শেষ দিন, বা আমাদের ছেড়ে এই দিনে উনি চলে গেছেন, পরলোক গমন করেছেন। তো তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় শুধুমাত্র এই মালা বা একটু মিষ্টির মাধ্যমে। তো এমনই একটা দিন আজকে। প্রার্থনা করি ভগবানের কাছে, দাদা যেখানেই থাকুক ভালো থাকুক। এই আমি তাকে দেখিনি, আমার হাজব্যান্ড যখন ক্লাস 7-এ পড়ে তখন উনি মারা যান। তো আমার হাজব্যান্ডের জীবনের একমাত্র ব্যক্তি যে আমার হাজব্যান্ডকে ভীষণ পরিমাণ ভালোবাসতো। হয়তো আমার হাজব্যান্ড আজ পড়াশোনার দিক থেকে বা যতটুকু শিখেছে, নিজের যে গ্রোথ, বাচ্চা বয়স থেকে যে একটা বাচ্চার ভিত তৈরি, স্পেশালি এটা পড়াশোনার দিক থেকেই, তো তারই হাতে করা। ক্লাস 7 পর্যন্ত উনি তাকে গাইড করেছেন, যেহেতু আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতো না ছোট্টবেলা থেকে। তো ক্লাস 7 পর্যন্ত আমাদের যে দাদা, উনি তার নাতির সম্পূর্ণ দায়িত্বে ছিলেন, পড়াশোনা থেকে খেলাধুলা থেকে সব কিছুতে। তো আমাদের এলাকাতে বা আমাদের পরিচিত লোকেদের মধ্যে আমার হাজব্যান্ডের যতটা সুনাম পড়াশোনা খেলাধুলার দিক দিয়ে, তার সমস্ত কৃতিত্বটাই ওনার। তো ভগবানের কাছে আবারও প্রার্থনা করব, উনি যেখানেই থাকুক, যেই দুনিয়াতেই থাকুক, ওনার আত্মার শান্তি হোক। বা বহু বছর কেটে গেছে, হয়তো ওনার পুনর্জন্ম হয়ে গেছে যদি এমন কিছু হয়ে থাকে। তো যেই রূপেই যেখানেই থাকুক, উনি ভালো থাকুক। তো বন্ধুরা, ফিরে আসি আমাদের গল্পে। দেবীর যে গল্প, দেবীর পরিবারের যে গল্প, সেই গল্পে চলো তোমাদের নিয়ে যাই। ইতিমধ্যে লাস্ট ভিডিওতে তোমরা শুনেছ যে দেবীর বোন হওয়ার পর, সোনালি হওয়ার পর বছর 2-3 পরে আবারও দেবীর আরেকটা বোন হয়। এটা এক প্রকার দেবীর পরিবার বা দেবীর বাবা মায়ের একটা পুত্র সন্তানের আশাতেই আরেকবার তাদের সংসারে আসে আরেকজন কন্যা সন্তান। তো তার কারণেই
মানে গোটা পরিবারের তার প্রতি একটা অবহেলা ছিল। শুধু তার প্রতি নয়, বলতে পারো সোনালি যে দেবীর পর জন্মেছিল যে বোন, তার প্রতিও যথেষ্ট অবহেলা ছিল। কিন্তু একমাত্র মা বা কখনো কখনো বাবা বা কখনো কখনো যেহেতু ছোট বাচ্চা, তার কারণে ভালোবাসাটা চলে আসতো। কিন্তু যেই অনুযায়ী ভালোবাসা, যেই পরিমাণ ভালোবাসা দেবী পেয়েছে, তার সিকিভাগও কেউ পায়নি। তো এমনই একটা পরিবার যেখানে পুত্র সন্তানকেই প্রায়োরিটি দেওয়া হয়, বা একজন মানুষের প্রথমবার কন্যা সন্তান হয়েছে মেনে নেওয়া যায়, কিন্তু তারপর কেন তার পুত্র সন্তান হলো না, তার মানে সে কত বড় পাপী বা তার কর্ম ভালো না, এই সমস্ত কিছু বিচার করা হতো দেবীর এই পরিবারে। তো সেই রকমই একটা পরিবারে থেকে বড় হয়ে উঠছিল দেবী। খুব ছোটোবেলা থেকেই তার খারাপ লাগতো এই জিনিসগুলো শুনে, কিন্তু হয় না, বনে বনে একটা হিংসা, একটা রাগ চলে, একটা ঝগড়াঝাটি চলে। তো সেই অনুযায়ী মাঝে মধ্যে দেবীও খুব খুশি হতো যে দেবীকে কেউ খারাপ কিছু বলে না, কষ্ট দেয় না, দেবীর সব আবদার সবাই পূরণ করে, কিন্তু দেবীর বোনকে সেই অনুযায়ী প্রায়োরিটি দেওয়া হয় না। ইভেন দেবীর যে বাবা, সেও কিছুটা হলেও দেবীকে বেশি পরিমাণ ভালোবাসতো। কিছুটা হলেও নয়, অনেকটা বেশি দেবীর প্রতি তার ভালোবাসার প্রকাশটা পাওয়া যেত। তো যাই হোক, হয়তো এটা চোখে দেখা যেত, কিন্তু বাবা মা তারা তো আর কোনো সন্তানকে আলাদা করে দেখতে পারে না। তবে হালকা হলেও এটা স্পষ্ট অনুভব করা যেত দেবীর প্রতি ভালোবাসাটা অনেক অংশেই বেশি। ঠাকুমার তো ছিলই, পিপিরও ছিল, তো বাড়ির প্রত্যেকেরই ছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে মা দেবীর, সে তার ছোট মেয়েকে অর্থাৎ সোনালীকে খুব পরিমাণ আগলে রাখতো। এবং এটা খুব বেশি হয়েছিল যে যখন দেবীর যে লাস্ট বোন, একদম ছোট বোনটা যে মারা গেছে, তার মৃত্যুর পর থেকেই এক প্রকার দেবীর মা তার যে দেবীর পরের বোন মানে সোনালি, তাকে প্রচুর পরিমাণ আগলে রাখতো। কারণ একটা সন্তানহারা মাই জানে সন্তানের মূল্যটা। তো দীর্ঘদিন কেটে যায়, দেবীর মা একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে থাকে, রাত্রিবেলা করে জেগে ওঠে, কেঁদে ওঠে, তার বিছানার পাশে হাতাতে থাকে। এবং দেবীর বাবা যখন তার ঘুম ভাঙায়, সে বলতে থাকে যে আমার মেয়েটা কাঁদছে, আমার মেয়েটাকে একটু দুধ এনে দেবে, আমার মেয়েটা কাঁদছে। তো এইভাবে তার রাতের পর রাত কেটে যেত। একটু একটু করে দেবীর বাবা বুঝতে পারতো খুব বড় একটা ভুল হয়ে গেছে। আর্থিক অবস্থা খারাপ থাকায় এবং পরিবারের এমন একটা মানসিকতার মধ্যে বেড়ে ওঠার কারণে তারও একটা মতিভ্রম ঘটেছিল যে সেই সন্তানটা হবার মুখে বা সন্তানটা মায়ের গর্ভে থাকাকালীন সেইভাবে তাকে যে প্রোটিনটা দেওয়া দরকার, সেগুলো সে দিয়ে উঠতে পারেনি। এবং সন্তানটা জন্মের পর তার জন্য যে ট্রিটমেন্ট বা কিছুই করে উঠতে পারেনি। এগুলো দীর্ঘদিন যখন দেবীর মাকে এইভাবে কষ্ট পেতে দেখতো, দেবীর বাবারও কষ্ট হতো, কিন্তু প্রকাশ করতে পারতো না। তো এক প্রকার আজ নিজের পরিবারের থেকে এত এত অবহেলা পাওয়ার পর দেবীর বাবার সেই যে অপরাধ বোধ, সেটা জেগে ওঠে। এবং এমনভাবে জেগে ওঠে যে সে আর কাউকে বলতে পারে না, নিজের ভিতরেও চাপতে পারে না। তো এইভাবেই চলতে থাকে দিন। আস্তে আস্তে দেবীর বাবাও বেশ বুঝতে পেরেছিল যে আমার পরিবারের মতোই আমার মানসিকতাটা হয়ে গেছে, বা আমার পরিবারের দিকে তাকাতে তাকাতে, তাদের কথা ভাবতে ভাবতে বা তাদের কথা মানতে মানতে আমিও একসময় ভেবে বসেছিলাম একটা পুত্র সন্তান না হলে আমার পরিবারের কি হবে বা আমার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। তো এত নিচু একটা মানসিকতার জন্য প্রত্যেক সময় দেবীর বাবাও নিজেকে অপরাধী মনে করতে থাকতো। কিন্তু নিজের কৃতকর্মের জন্য
বা নিজের কৃতকর্মের প্রকাশ সেইভাবে প্রকাশ করতে পারতো না। তো বাড়ির বড় ছেলে হলে যা হয়, সবাইয়ের কাছে একটা ফিগার হিসাবে কাজ করত, কিন্তু সে কখনোই ভেঙে পড়তে পারবে না। এরকম একটা আমাদের সমাজে নিয়ম রয়েছে যে পুরুষ মানুষ কাঁদতে পারবে না, পুরুষ মানুষ তার কষ্ট প্রকাশ করতে পারবে না, পুরুষ মানুষকে সবসময় একটা বাঘের মতো হয়ে থাকতে হবে। তো যাই হোক, এই সমস্ত কারণেই দেবীর বাবাও মনে মনে যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে যেত, কিন্তু দেবীর মায়ের মতো কাঁদতে পারতো না, কারো কাছে প্রকাশ করতে পারতো না। তো আজকের দিনে দাঁড়িয়ে একটু একটু করে স্বাভাবিক হয়ে উঠেছে দেবীর মা, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু সমস্যা দেবীর মায়ের শরীরে বা ব্রেনে আজও বিদ্যমান ছিল, যে সেই দিনগুলো ভাবলে বা সেই বাচ্চাটার কথা যদি কখনো দেবীর সঙ্গে আলোচনা হতো, দেবী মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতো, ওমা আমার বুনুটা কেমন ছিল গো দেখতে, আমি তো ভুলে গেছি, আমি তো ছোট ছিলাম, ওমা বুনুটা কি করতো গো। এইসব কথাগুলো যখন দেবীর মায়ের থেকে শুনতে চাইতো, দেবীর মা অঝরে কাঁদতো। আর সেই দিনই রাত্রিবেলায় এমন এমন স্বপ্ন দেখতো আর কেঁদে উঠতো। তো তার কারণে এক প্রকার দেবীও বুঝতে পারতো সেই বুনু যে আর বেঁচে নেই, তার কথা জিজ্ঞাসা করে মাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। মায়ের শরীর খারাপ হয়ে যায়, মা কষ্ট পায়, মা রাতে কাঁদে। তো আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝে উঠতে থাকে। দেবী বুঝতে পারে যে একটা বোন হারিয়ে গেছে, তো আরেকটা যে বোন আছে তার সঙ্গে আমি মিলেমিশে থাকবো। প্রত্যেক দিন দেবী নিজের সঙ্গে নিজে এরকম একটা প্রমিস করে, কিন্তু প্রত্যেক দিন সেই প্রমিস আবার ভেঙে যায়। দুই বোনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়, দুই বোনের মধ্যে আবার মারামারি হয়, আবার দুই বোন একসময় মিলে যায়। কিন্তু এইটা খুব সত্য ছিল যে দেবী বা তার বোন কখনোই কোনো আত্মীয় বাড়ি যদি মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে মামা বাড়িতে বা মাসি বাড়িতে যেত, সেখানে গিয়ে কেউ কাউকে ছেড়েও যাবে না বা কেউ কাউকে সেখানে রেখেও বাড়ি ফিরবে না। যদি যেতে হয়, কখনো মাসি এলে বা মামা এলে যদি বলতো এই চল ঘুরে আসবি কয়েকদিন, দেবীও বলবে ও না গেলে আমি যাব না, সোনালিও বলবে ও না গেলে আমি যাব না। তো এরকম একটা মিল ছিল দুই বোনের মধ্যে। তো সুন্দরভাবে দেবী পড়াশোনা করছে, চলতে চলতে এইভাবে দেবী ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এ পড়াকালীন একটা সময় আসে যখন বেশ কয়েকদিন যাবৎ দেবী অসহ্য পেটের যন্ত্রণায় ভুগতে থাকে। সে যে এত অসহ্য যন্ত্রণা ছিল, যেই যন্ত্রণার কারণে দেবী বিছানার এপাশ থেকে ওপাশ কন্টিনিউ গড়াতে থাকে আর চিৎকার করতে থাকে, মা গো বাবা গো আমাকে বাঁচাও। টুকটাক ডিসপেন্সারি থেকে ওষুধ এনে দেয় দেবীর মা, দেবীর বাবা, কিন্তু কিছুতেই কিছু হয় না। একমাত্র যদি কিছুক্ষণের জন্য দেবী ঘুমিয়ে পড়ে, তবেই একটু শান্তি পায়, কিন্তু সেই ঘুমও বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। এমন যন্ত্রণা যে 7 দিন 10 দিন যাবৎ কন্টিনিউ ছটফট করতে থাকে। এখনও দেবীর বাবার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আর্থিক অবস্থা যেমন ছিল তেমনটাই আছে, যার কারণে খুব বেশি বড় ডাক্তার বা ভালো কোনো জায়গায় গিয়ে তার ট্রিটমেন্ট করাতে পারছে না। এক প্রকার দেবীর ঠাকুমা খুব রেগে যায় এবং বলতে থাকে, তুই কি মেয়েটাকে এবার মেরে ফেলবি? কেন এরকম করছিস? তোর কি কোনো দিনই কিছু জোটে না? হ্যাঁ রে, তুই কি করিস? আগে মেয়েটাকে বাঁচা, মেয়েটাকে ডাক্তার দেখা, এই যন্ত্রণা যে আর দেখা যাচ্ছে না। এখন তো আর ওর পিপি নেই যে যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করবে। সত্যি এটা, আজ হয়তো পিপি থাকলে দেবীকে এত কষ্টই পেতে হতো না। পিপি সবাইকে উপেক্ষা করে ঠিক কিছু একটা ব্যবস্থা করত, এমনটা দেবীও মনে মনে ভাবতে থাকে এবং বলতে থাকে, বাবা পিপিকে নিয়ে আসো না, পিপি আমাকে ঠিক কোথাও নিয়ে যাবে, আমাকে ঠিক করে দেবে। বাবা পিপিকে একবার খবর দাও না। কিন্তু পিপিকে কিভাবে খবর দেবে? কেউ তো জানে না পিপি কোথায় থাকে। তো পিপি কোনো রকমই খবর পায় না। টুকটাক এখানে ওখানে ডাক্তার দেখায়, ছোটোখাটো অল্প পয়সার ভিজিট দিয়ে, কারণ তার বাবার পক্ষে অনেক বড় কোথাও গিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয়। তো যাই হোক, আস্তে আস্তে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এইভাবে দিনগুলো কেটে যায়। আবার দেবী সুস্থ হয়ে যায়, আবার পড়াশোনা করতে থাকে, স্কুলে যেতে থাকে, টিউশন যেতে থাকে, এইভাবে চলতে থাকে। এদিকে
দেবীর যে বড় পিসি তার যে মেয়ে, সে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ফেল করে। প্রথমবার ফেল করে, দ্বিতীয়বারও ফেল করে। এমন একটা পরিস্থিতিতে যখন সে দেখতে থাকে দেবী একের পর এক পরীক্ষায় পাশ করছে এবং সবাইয়ের কাছে খুব সুনাম পাচ্ছে, খুব ভালো স্টুডেন্ট না হলেও মোটামুটি স্টুডেন্ট ছিল, যে ক্লাসের টিচাররা অন্তত তার পড়াশোনার জন্য তাকে চিনত। হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, কিন্তু ক্লাসের টিচাররা তাকে চেনার মতো পড়াশোনাটুকু দেবী করতো। তো যাই হোক, এইভাবে কেটে গেল অনেক কটা দিন। দেবী চলছে দেবীর মতো। একটা সময় দুর্গা পুজোতে দেবী যায় তার মামার বাড়িতে, সম্ভবত দশমীর দিন। কারণ দেবী ছোট্টবেলা থেকে দেখে এসেছে যে মামা বাড়িতে একমাত্র তারা কালী পুজোতে আর জামাই ষষ্ঠীতেই যায়, অন্য সময় যায় না। তো যাই হোক, দুর্গা পুজোর দশমীর দিন দেবীর মা, বাবা এবং বোন মামা বাড়িতে যায়। সেখানে গিয়ে হঠাৎ করে ঘুরতে ঘুরতে আনন্দ করতে করতে শুরু হয়ে যায় তার আবার সেই পেটের যন্ত্রণা। অসম্ভব যন্ত্রণায় দেবী কাতরাতে থাকে। এদিকে দেবীর যে দিদা এবং মামি, মামা সবাই খুব চিন্তায় পড়ে যায়, কি হলো, কি হবে, মেয়েটা ঘুরতে এলো আর এরকম একটা সমস্যার মুখোমুখি হলো, কোনো খাবার থেকে হলো কি, এই নিয়ে ওরা বলাবলি করতে থাকে। তো দেবীর মা বাবা জানায় ওর এরকম হয়, কি থেকে হয় বুঝতে পারি না, টুকটাক ওষুধ এনে খাওয়ালে ঠিক হয়ে যায়। তো এই দিনের যন্ত্রণা খুব বেশি দূর গড়ায় না, খুব অল্প দিনের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে দেবী সুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে, চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর নিত্যদিনের যে আমাদের রুটিন, সেই রুটিনের মধ্যে আবার মিশে যায়। তো দেখতে দেখতে আরেকটা বছর কেটে যায়। দেবী এখন ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়াকালীন চলতে থাকে তার পরীক্ষা। এমন একটা সময়, ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা, তখন দেবীর শুরু হয়ে যায় সেই পুরানো রোগ, সেই পেটের যন্ত্রণা। কি থেকে কি হয় কিছুই পরিবার বুঝতে পারে না, কিন্তু চোখের সামনে দেবীকে কাতরাতে দেখে ছটফট করে, অঝরে কাঁদতে দেখে। না, আর নয়। দেবীর বাবা ঠিক করে এবার একটা ডাক্তার দেখাতেই হবে। দেবীর বাবার সাধ্য অনুযায়ী একজন ভালো ডাক্তারের কাছে ওকে নিয়ে যায় এবং সেই ডাক্তারকে দেখানোর পর ডাক্তার খুব স্পষ্ট বলে দেয় দেবীর অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন না করালে ওর ব্যথাও কমবে না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য কমবে, কিন্তু কয়েকদিন পর পর এই ব্যথা আবার ফিরে আসবে এবং ফিরে আসলে একটা সময় গিয়ে অ্যাপেন্ডিক্সটা ব্লাস্ট করলে প্রাণও হারাতে হতে পারে। এই কথা শুনে পরিবারের সবাই খুব কষ্ট পায়, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। তো এই কথা জানার পর দেবীর ঠাম্মা ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। না, এমনটা হতে দেওয়া যাবে না, এটা হওয়া যাবে না। দেবীর বাবাকে বলতে থাকে, তুই যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা কর, তুই হসপিটালে নিয়ে যা, সেখানে গিয়ে দেখা। এমনটাই হয়। দেবীর বাবা দেবীকে নিয়ে যায় একটা নামকরা হসপিটালে। সেখানে গিয়ে অনেকগুলো ডাক্তার একত্রে বসে একটা মিটিং করে, দেবীর শারীরিক অবস্থার কথা আলোচনা করে এবং অনেক কটা টেস্ট করিয়ে তারা এই সিদ্ধান্তই নেয় বা এমন একটা রেজাল্ট বের করে যে দেবীর কোনো অ্যাপেন্ডিক্স হয়নি। দেবীর যেটা হয়েছে সেটা হলো গ্যাস্ট্রিক, যেটা ওর কোনো রকম সিমটম বাইরে অনুভব করা যায় না। একমাত্র গ্যাস জমতে জমতে যখন এক পর্যায়ে তার মাথায় আঘাত করে, তখন তার এই ধরনের যন্ত্রণা অনুভব হয় এবং বমি হতে থাকে। পেটের যন্ত্রণা এবং বমি, এই ছিল তার একমাত্র সিমটম। তো এর একটাই কারণ, প্রচণ্ড পরিমাণের গ্যাস হয়ে যায় এবং দেবীর সুস্থ থাকার জন্য কয়েকটা নিয়ম বলে দেয় দেবীর বাবাকে। এইভাবে চললে আগামীতে হয়তো ওর এই সমস্যাটা কেটে যাবে। তো এমনটা জেনে দেবীর বাবা বাড়িতে যায়, অনেকটা নিশ্চিন্ত।
দেবী তো ভীষণ পরিমাণ ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমি হসপিটালে যাব না। জোর করে এলো বলেই আজ সে জানতে পারল না, ভয়ের কিছু নেই, হয়তো একটু চেষ্টা করলেই দেবী সুস্থ থাকতে পারবে। স্কুলে গিয়ে না খাওয়া, টাইম মতো না খাওয়া, এই সমস্ত জিনিসগুলো না করতে বলা হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই রইল। হয়তো অনেকটা বড় হয়ে গেল, জানি না, অনেক দিন পর, সম্ভবত 2 দিন পর গল্প বললাম, কেমন লাগবে। তোমরা দেখতে থেকো বন্ধুরা, শুনতে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো খুব ভালো থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।